সিলেটের গোহেনঘাট উপজেলায় অবস্থিত জাফলং শুধু তার পাথরে নদী আর ওপারে পাহাড়ের জন্য বিখ্যাত নয়, এর পেছনে লুকিয়ে আছে চমৎকার ইতিহাস। জাফলং নিয়ে সবাই ছবি তোলে, কিন্তু এর কিছু অজানা গল্প আছে, সেগুলো বেশিরভাগ মানুষই জানে না। জাফলং নামটা এসেছে খাসিয়া ভাষা থেকে। জাফলংয়ের মূল পর্যটক কেন্দ্রের ঠিক পাশেই রয়েছে খাসিয়া আবাসিকদের গ্রাম, যা খাসিয়া পুঞ্জি নামে পরিচিত। এখানকার খাসিয়া সমাজ পুরোপুরি মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মানে হলো আমরা বিয়ে করে মেয়েদেরকে জামাই বাড়িতে নিয়ে আসি, আর তারা বিপরীত মানে উল্টো, আমাদেরকে বিয়ে করে বউর বাড়ি নিয়ে যাওয়া হয়। এটাকে মাতৃতান্ত্রিক বলা হয়। অনেকগুলো দোকান দেখতে পাবেন এখানে, আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাবেন, আদিবাসীদের পোশাক, কালচার, আপনি চাইলে এগুলো নিতে পারেন। জাফলং একটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা ট্যুরিজম স্পট। ওইদিকে যে ইন্ডিয়ান যে ট্যুরিস্টরা আছে ডাউকি নদীতে আসে, তারা ইন্ডিয়ান ট্যুরিস্ট এবং বাংলাদেশ ট্যুরিস্ট একই সাথে মিলিত হয়। इंडियन दादा कैसा हाल है? कैसा हाल है? हाँ बाঙালি। জাফলং থেকে ওপারে ভারতের দিকে তাকালে যে ঝুলন্ত সেতুটি দেখা যায়, সেটি তৈরি করেছে ব্রিটিশরা। ব্রিটিশ আমলের তৈরি নির্মাণ ইতিহাস। 1932 সালে ব্রিটিশরা এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। মূলত আসামের শিলং এর সাথে সিলেটের সংযোগ স্থাপন এবং খনিজ সম্পদ পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছিল। এখন সেটি সচল এবং ডাউকি নদীর উপর এক দারুণ দৃশ্যমান তৈরি করেছে, এবং পর্যটকদের কাছে এটি অনেক সুন্দর এবং দেখতে রোমাঞ্চকর। আমি এই মুহূর্তে আছি ঠিক ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের বর্ডারের মাঝখানে। আমার বাংলাদেশি টুরিস্ট ভাইগণ সবাই ভালো থাকবেন। পিছনে আছে কেনা ভাইয়া? আছে না আতঙ্কবাদী ভাই।